পৃথিবীর একটা জায়গায় আজও আগুন জ্বলছে দিনরাত বিরামহীনভাবে। বৃষ্টি পড়ুক, ঝড় হোক, তুষার জমুক, কিছুই সেই আগুনকে থামাতে পারে না। শুনতে সাইফাই মুভির মতো লাগছে, কিন্তু ব্যাপারটা একদমই বাস্তব। এবং আগুনটা জ্বলছে 50 বছরেরও বেশি সময় ধরে। এটাই সেই জায়গা যাকে মানুষ বলে গেটওয়ে টু হেল, অর্থাৎ নরকের দরজা। নামটা শুনে মনে হবে হয়তো গল্প উপন্যাসের কিছু, কিন্তু না। তুর্কমেনিস্তানের মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে আছে একটা বিশাল আগুনের ভরা গর্ত, যা দেখলে মনে হয় পৃথিবী নিজের পেটের ভেতর থেকে আগুন বের করে দিচ্ছে। এবং মজার ব্যাপার হচ্ছে, এটা কোনো আগ্নেয়গিরির সৃষ্টি নয় বা কোনো প্রাকৃতিক অগ্নিকাণ্ডও নয়, বরং মানুষের ভুল আর বিজ্ঞানের হিসাব নিকাশের গ্যাপে তৈরি হওয়া একটি ঘটনা, যা আজও বিজ্ঞানীদের মাথা ঘুরিয়ে দিচ্ছে। আরও মজার কথা, যে আগুনটা কয়েকদিনের মধ্যে নিভে যাবে বলে ধরে নেওয়া হয়েছিল, সেটা চলছে 5 দশকেরও বেশি সময় ধরে। কেন, কিভাবে, এর নিচে আসলে কি আছে, কেন সরকার বারবার এটা নিভানোর চেষ্টা করে ব্যর্থ হচ্ছে, আর সবচেয়ে কৌতূহলের বিষয়, কেন বিজ্ঞানীরা মনে করছেন এই গর্তের ভেতরেই হয়তো এমন কিছু মিলতে পারে যা আমাদের অন্য গ্রহে জীবনের ধারণাকেও বদলে দিতে পারে। এসব কিছুই এখন আমরা খুলে বলবো, আর বিশ্বাস করুন, একবার শুনতে শুরু করলে মাঝপথে থামতে মন চাইবে না। তো চলুন আগুনের এই রহস্যে ডুব দেই। ভাবুন, আপনি আর আমি একটা মানচিত্র খুলে বসেছি। আঙুল টেনে টেনে প্রথমে যাচ্ছি মধ্য এশিয়ার দিকে। কাজাকস্তান, উজবেকিস্তান, আফগানিস্তান। এই লাইনের ঠিক মাঝখানে চোখে পড়বে আরেকটা দেশ, তুর্কমেনিস্তান। খুব বেশি আলোচনায় আসে না, কিন্তু এই দেশের বুকেই লুকিয়ে আছে পৃথিবীর অন্যতম অদ্ভুত আগুনের গর্তটি। এখন শহরের ভিড় থেকে একটু দূরে বেরিয়ে আসি। কল্পনা করুন, আপনি একটা গাড়িতে চেপে রাজধানী আশগাবাদ থেকে উত্তর দিকে যাচ্ছেন। ধীরে ধীরে সবুজ হারিয়ে যাবে, গাছপালা কমে আসবে, আর সামনে দেখা দেবে এক বিশাল বিরাম মরুভূমি, কারাকুম ডেজার্ট। পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমির গুলোর মধ্যে একটি। এই ডেজার্টের মানে বোঝাতে হলে বলা যায়, এটা এমন একটা জায়গা যেখানে চারপাশে শুধুই বালুর সমুদ্র, দিগন্ত জোড়া খালি জমি, আর গরম হাওয়া মাথার উপর ঘুরপাক খায়। কিন্তু শোনেন, আসল রহস্যটা এখান থেকেই শুরু। এই কারাকুম ডেজার্টের ঠিক মাঝামাঝি, মানুষের বসতি থেকে অনেক দূরে, প্রায় সম্পূর্ণ জনমানবহীন এলাকায় হঠাৎ আপনি দেখতে পাবেন এক বিশাল আগুনে ভরা গর্ত, যেন বুকের মধ্যে কেউ নরকের দরজা খুলে রেখেছে। এটি দারভাজা গ্যাস ক্রেটার। দারভাজা নামের অর্থ বেশ মজার। এলাকার পাশে একটা ছোট্ট গ্রাম আছে, নাম দারভাজা ভিলেজ। এই গ্রামটাই আমাদের নেভিগেশনের শেষ মানবিক ছাপ। এর কয়েক কিলোমিটার দূরেই মরুভূমির মাটিতে তৈরি হয়েছে সেই বিখ্যাত জ্বলন্ত ক্রেটার। ভ্রমণকারীরা বলে, আপনি যতই মানচিত্রে চিহ্নিত করুন না কেন, এই জায়গায় গিয়ে পৌঁছানো একটা আলাদা অ্যাডভেঞ্চার। শহর থেকে বেরিয়ে ঘন্টার পর ঘন্টা ড্রাইভ করতে হবে। কোথাও কোনো দালান নেই, স্টোর নেই, পানির দোকান নেই, শুধু একরাশ নীরবতা আর গরম বাতাস। আর এই নির্জনতার মাঝেই হঠাৎ একটি জায়গায় দাঁড়ালে মাটি ফাটলে যেরকম সাদা হলুদ আগুন বের হবে, তেমন একটা ভয়ঙ্কর দৃশ্য চোখে পড়ে। রাত হলে চারপাশ অন্ধকার, কিন্তু গর্তের আগুন এতই উজ্জ্বল যে কিলোমিটার দূর থেকেও লাল কমলা আলো দেখা যায়। অর্থাৎ মানচিত্রে দারভাজা একটি ছোট্ট বিন্দু হলেও বাস্তবে সেখানে পৌঁছানো মানে মরুভূমির বুকের ভেতর ঢুকে যাওয়া, যেখানে মানুষের উপস্থিতি কম, কিন্তু প্রকৃতির শক্তি ভয়ঙ্করভাবে জীবন্ত। এই জায়গাটার অবস্থানই এমন যে এখানে পৌঁছানোর অভিজ্ঞতাই দর্শনার্থীদের কাছে আলাদা রোমাঞ্চ। কারণ আপনি শুধু একটা আগুনের গর্ত দেখছেন না, বরং মরুভূমির গভীরে একটা ভয়ঙ্কর নীরবতার ভেতর দাঁড়িয়ে থাকা আগুনের দানবকে দেখছেন। ভাবতে পারেন, আপনি মরুভূমির মাঝখানে গাড়ি থেকে নেমে দাঁড়ালেন। চারপাশে বাতাসে হালকা তাপের ঢেউ, বালুর ওপর উষ্ণতার ছাপ, আর সামনে একটু দূরে মনে হচ্ছে যেন মাটি থেকে একটা লাল আলো বের হচ্ছে। দূর থেকে প্রথম দেখায় এটাকে মনে হয় কোনো বিশাল লণ্ঠন জ্বলছে, কিন্তু কাছে যেতেই বোঝা যায় এটা মোটেও সাধারণ আলো না। আপনার সামনে দাঁড়িয়ে আছে 70 মিটার চওড়া একটি বিশাল গোল গর্ত। মনে হবে কেউ যেন মরুভূমির বুকে এক ধাক্কায় একটা ফুটবল স্টেডিয়াম সাইজের খোলা কড়াই বসিয়ে দিয়েছে। গর্তের প্রান্তে গিয়ে নিচে তাকালে যে দৃশ্যটা দেখবেন, সেটা সত্যি বলছি বুক কাঁপিয়ে দেয়। কারণ নিচটা একেবারেই ফাঁকা নয়, পুরো গর্তটাই ভরা জ্বলন্ত আগুনে, যেন আপনি আগুনের একটা সাগরের উপর দাঁড়িয়ে আছেন। গভীরতা প্রায় 30 মিটার। নিচের দিকে তাকালেই দেখা যায় ছোট ছোট হাজারো শিখা গর্তের দেয়াল ঘেঁষে জ্বলছে, কোথাও ছোট, কোথাও বড়, যেন আগুনও শ্বাস নিঃশ্বাস নড়াচড়া করছে, জীবন্ত কিছু একটা। শিখার রংটাও অন্যরকম। দিনের বেলায় এটা কমলা হলুদ, খুব আলো করে না, কিন্তু রাত হলে ভাই, তখন আগুনের রং এত গভীর লাল কমলা দেখায় যে দূর থেকে মনে হয় মাটির নিচে কোনো লাভার লেক ফুটেছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, গর্তের ভেতর থেকে একটা গাঢ় তাপ উঠে আসে। দূর থেকেই তাপের ঢেউ অনুভব করা যায়, যেন মরুভূমির গরমের উপর আবার একটা অতিরিক্ত অগ্নি হাওয়া বইছে। এবং গন্ধও আলাদা, ন্যাচারাল গ্যাসের একটা হালকা গন্ধ বাতাসে মিশে থাকে। শোনার মতো মজার হলেও বাস্তবে ভয় ধরিয়ে দেয়।
বলতে গেলে এখানে জ্বলছে মিথেন গ্যাস, যা অত্যন্ত দাহ্য। বালির নিচে থাকা গ্যাস লেয়ার থেকে ফাটল ধরে এই গর্তে গ্যাস বের হয়ে আসছে আর অক্সিজেনের সাথে মিশে ক্রমাগত কম্বাসন হচ্ছে। মানে গর্তটা একদম গ্যাস চুলার মতো, যে চুলায় কখনো গ্যাস শেষই হচ্ছে না। আর একটা কথা, এই আগুন শুধু মাঝখানে না, পুরো গর্তের চারিদিকে ছোট ছোট হোল থেকেও বের হয়। তাই দূর থেকে দেখলে মনে হয় গর্তের চারপাশে হাজারটা ছোট ছোট তেলের ল্যাম্প জ্বলছে। ভ্রমণকারীরা বলে যখন বাতাস জোরে চলে তখন শিখাগুলো এমন ভাবে নাচতে থাকে যে মনে হয় আগুন আপনাকে হাতছানি দিচ্ছে। আর তাপ এতই বেশি হয় যে ক্যামেরার মুখের সামনে ধরা প্রায় অসম্ভব হয়ে যায়। যদি কেউ কখনো রাতে সেখানে হাজির হয়, পুরো গর্তের চারপাশে যেন আগুনের একটা আভা তৈরি হয় যা মরুভূমির ওপর ভেসে বেড়ায়। এটা দেখতে এতটাই অদ্ভুত সুন্দর যে এক মুহূর্তের জন্য ভুলেই যাবেন যে পৃথিবীর বুকে এমন কিছুর অস্তিত্ব আছে। এখন একটু টাইম ট্রাভেল করি, ফিরে যাই 1971 সালে। সময়টা সোভিয়েত ইউনিয়নের মানে ইউএসএসআর এর শক্তিশালী যুগ। তারা তখন পুরো মধ্য এশিয়া জুড়ে নতুন নতুন জায়গায় তেল আর প্রাকৃতিক গ্যাস খোঁজার মিশনে নেমেছে। তুর্কমেনিস্তানের কারাকুম ডেজার্টকে দেখে তারা বলেছিল এখানে গ্যাস থাকার সম্ভাবনা বেশ ভালো। ভাবুন, মরুভূমির মাঝখানে তখন সোভিয়েত বিজ্ঞানীদের একটা বড় দল এসে ড্রিলিং শুরু করছে। চারপাশে শুধু বালি আর মাঝখানে কয়েকটা বিশাল ড্রিল মেশিন। কাজ চলছিল ঠিকঠাক, কিন্তু কেউ বুঝতে পারেনি যে জায়গাটার নিচে তারা ড্রিল করছে তার মাটি আসলে অত্যন্ত নরম এবং গ্যাসে ভরা। একসময় ধপ করে পুরো মাটি হঠাৎ যেন ভেতরের দিকে ধসে পড়ে। সেই মুহূর্তে সায়েন্টিস্ট, ওয়ার্কার্স সবাই আতঙ্কে পড়ে যায়। ড্রিলিং রিগ, যন্ত্রপাতি সব সরাসরি নিচের বিশাল ফাঁকা জায়গায় তলিয়ে যায়। পরে জানা যায় নিচটায় আসলে একটা বিশাল মিথেন গ্যাসের চেম্বার ছিল, যেটাকে ড্রিল করে ফেলার ফলে চাপ কমে গিয়ে কলাপস হয়ে গেছে। আর এখান থেকেই গল্পটা ভয়ঙ্কর দিক মোড় নেয়। গর্ত তৈরি হতেই নিচ থেকে মিথেন গ্যাস প্রচুর পরিমাণে বের হতে থাকে। মিথেন হলো খুবই তীব্রভাবে দাহ্য একটি গ্যাস, আবার বাতাসে ছড়িয়ে গেলে প্রাণী বা মানুষের শ্বাস নিতে কষ্ট হয়। বিজ্ঞানীরা ভয় পেতে শুরু করলেন, এই গ্যাস তো চারপাশে ছড়িয়ে পড়লে বিপদ। কারণ দারভাজা গ্রাম বেশি দূরে ছিল না। তখন তারা একটা সিদ্ধান্ত নেয়, আর এই সিদ্ধান্তই পরবর্তীতে দিনের পর দিন, বছরের পর বছর ধরে এই জায়গাকে গেটওয়ে টু হেল বানিয়ে দেবে। তারা বলে গ্যাসটা যেহেতু বের হচ্ছে, আমরা এটাকে আগুন ধরিয়ে দিই, সব গ্যাস কয়েকদিনের মধ্যে পুরে শেষ হয়ে যাবে। হিসাবটা ভুল ছিল না, কিন্তু গণনা পুরোপুরি ভুল ছিল। তারা আগুন ধরালো, ভাবলো 2-3 দিনেই শেষ হবে, সেই গর্ত শান্ত হয়ে যাবে। কিন্তু যা হয়নি তা হলো আগুন নিভা। গ্যাস বের হওয়া থামলো না। মাথার উপরের বালির স্তরের নিচে এত বিশাল গ্যাসের ভান্ডার ছিল যে আগুন যেন ফুড সাপ্লাই পাচ্ছিল একটার পর একটা নতুন চেম্বার থেকে। যে আগুন মাত্র কয়েকদিন জ্বলবে তা আজ 50 বছরেরও বেশি সময় ধরে চলতে থাকা আগুনে পরিণত হয়েছে। বিজ্ঞানীরা নিজেরাই পরে স্বীকার করেন তারা কখনোই কল্পনা করেননি গ্যাসের রিজার্ভ এত বড় হতে পারে। কেউই জানে না এটা আর কত বছর জ্বলবে, 10 বছর, 100 বছর, হয়তো তারও বেশি। আর মজার ব্যাপার, ড্রিলিং রিগ যেটা গর্তে পড়ে গিয়েছিল সেটা আজও সেই গর্তের নিচে আগুনের সাগরের মধ্যে কোথাও পুড়ে গলে পড়ে আছে। সোজা কথায় এই পুরো জায়গাটা যে গেটওয়ে টু হেল নামে পরিচিত, তার পিছনে আছে মানুষের ভুল হিসাব, কিছুটা বৈজ্ঞানিক অজ্ঞানতা আর অনেকটা প্রাকৃতিক অপ্রত্যাশিত শক্তি। একটা দুর্ঘটনা যেটা চির জ্বলন্ত আগুনে পরিণত হলো। দারভাজা গ্যাস ক্রেটার আসলে শুধু কোনো গর্ত নয়, এটি একটি প্রাকৃতিক গ্যাস মেশিন যা নিজেই নিজেকে ফুয়েল দিচ্ছে। এই অংশে আমরা গভীরে গিয়ে বুঝবো বিজ্ঞান কিভাবে ব্যাখ্যা করে এই অমর আগুনের রহস্য। তুর্কমেনিস্তান পৃথিবীর অন্যতম গ্যাস সমৃদ্ধ দেশ। দারভাজা ক্রেটার এর নিচে রয়েছে প্রচন্ড পরিমাণ মিথেন গ্যাস, যার উৎস ভূগর্ভস্থে বহু স্তর জুড়ে। এই গ্যাসের রিজার্ভ এত বড় যে আগুন আজও ফুয়েল পাচ্ছে। ভাবুন, একটি বিশাল আন্ডারগ্রাউন্ড গ্যাস সিলিন্ডার যার লিকেজ হয়েছে এবং উপরের আগুন ধরানো হয়েছে। যতক্ষণ সিলিন্ডারের ভেতরে গ্যাস আছে ততক্ষণ আগুন নিভবে না। এটি দারভাজার ক্ষেত্রে ঘটেছে। দারভাজা অঞ্চলের মাটি অত্যন্ত পোরাস, বিশেষ করে স্যান্ডি লাইমস্টোন। এর মানে গ্যাস সহজে আটকে থাকে না। ছোট ছোট ফাটল, গর্ত এবং মাটির ক্ষুদ্র ছিদ্র দিয়ে গ্যাস সারফেসে উঠে আসে। গ্যাসের প্রবাহ একটি কন্টিনিউয়াস পাইপলাইন তৈরি করেছে। যেহেতু গ্যাসের প্রবাহ থামে না, আগুনও থামে না। ভূগর্ভে গ্যাস পকেটগুলোর ভেতর গ্যাস থাকে উচ্চ চাপের মধ্যে। এই হাই প্রেশার ন্যাচারাল গ্যাস নিজের রাস্তা করে উপরে উঠে আসে। যখনই গর্তের ভেতরে আগুন কমতে থাকে, নতুন গ্যাস এসে আগুনকে আবার তীব্র করে তোলে। এটি ভূগর্ভ থেকে সারফেস পর্যন্ত এক ধরনের ন্যাচারাল ভেল্ট তৈরি করেছে। পরিবেশবিদরা বলেন দারভাজা ক্রেটার হলো একটি বিশাল প্রাকৃতিক চিমনি, যেখান দিয়ে গ্যাস ধোয়ার মতো উঠে আসে। আগুনকে বাঁচিয়ে রাখার পিছনে রাসায়নিক প্রক্রিয়া। মিথেন একটি অত্যন্ত দাহ্য গ্যাস। এটির জ্বলন সমীকরণ, এই জ্বলনে তাপের পরিমাণ অত্যন্ত বেশি। এখন সমস্যা হলো দারভাজা ক্রেটারের মিথেন এর যোগান থামছে না। যতক্ষণ মিথেন উপরে উঠছে, বাতাস থেকে অক্সিজেন আসছে এবং ইগনিশন সোর্স আছে, ততক্ষণ কম্বাসন রিয়াকশন চলতেই থাকবে। এটি একদম স্টোভে গ্যাস ফ্লো বন্ধ না করলে আগুন যেমন
নিভে না ঠিক তেমন। সেলফ সাস্টেইনিং ফ্লেম মেকানিজম, আগুন নিজেকে টিকিয়ে রাখছে। দারভাজা ক্রেটারকে অনেক বিজ্ঞানী বলেন সেলফ সাস্টেইনিং ন্যাচারাল ফ্লেম, কারণ আগুনের তাপে মাটি গরম হয়, মাটি গরম হলে গ্যাস আরও দ্রুত উপরে ওঠে, গ্যাস উপরে উঠলে আগুন আরও জ্বলে, আগুন জ্বলে উঠলে তাপ আরও বাড়ে, তাপে গ্যাস রিলিজ আরও বাড়ে। এটি একটি পজিটিভ ফিডব্যাক লুপ, একটি চক্র যা নিজেকে সাস্টেন করে। অক্সিজেন সাপ্লাই চারপাশে খোলা, তাই আগুন কখনো শ্বাসরোধে নিভে যায় না। সম্ভবত অনেকে ভাবেন এমন বড় আগুন কি কখনো অক্সিজেন অভাবে নিভে যেতে পারে? উত্তর হলো না, কারণ ক্রেটারের চারপাশে পুরোপুরি খোলা। মরুভূমির বাতাস অবিরাম বয়ে যায়, খোলা পরিবেশে অক্সিজেন সাপ্লাই বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই, যে কারণেই বাতাস যত বেশি বইবে আগুন তত বেশি তীব্র হবে। গ্যাস সোর্স আননোন ডেপথ, গ্যাস কত গভীর থেকে উঠে আসছে কেউ জানে না। গ্যাস নতুন স্তর থেকে উঠে আসছে কিনা, নাকি প্রাকৃতিক ভাঁজ বা ফল্ট লাইনের মাধ্যমে অন্য জায়গা থেকে সরে আসছে, এখনো বিজ্ঞানীরা নিশ্চিত নন। সম্ভাবনা হলো ভূগর্ভের গভীরে ইন্টারকানেক্টেড গ্যাস চেম্বার্স রয়েছে, একটি শেষ হলে আরেকটি থেকে গ্যাস শিফট করে। এ কারণে আগুন নিভানোর চেষ্টা করলে সেটা হতে পারে আরও বেশি গ্যাস এসকেপ। আগুন দীর্ঘদিন জ্বলতে সাধারণত টেম্পারেচার ড্রপ হয়, কিন্তু দারভাজা ক্রেটারের ভেতর গ্যাসের অবিরাম প্রবাহ, বাতাসের সার্কুলেশন, ক্রেটারের বোল শেপ স্ট্রাকচার, এই তিনটি কারণে তাপ কখনো সিগনিফিকেন্ট ভাবে কমে না। ধরুন একটি বড় বাটি আকৃতির চুলা যেখানে আগুন আটকে থাকে, একবার জ্বলে উঠলে সহজে নিভে না। দারভাজা ক্রেটারের আকৃতি একটি বড় বৃত্তাকার কেটলির মতো, যা ঘটে আগুনের তাপ উপরে উঠতে না পেরে চারপাশে ঘুরে বেড়ায়, ক্রেটারের দেয়ালে রিফ্লেক্ট হয়ে তাপ ধরে রাখে। এই ট্র্যাপটেড হিট আরো গ্যাস রিলিজ ঘটায়, ফলে আগুন আবার আরো তীব্র হয়। এটিও সেলফ সাস্টেনিং মেকানিজমের একটি অংশ। বিজ্ঞানীদের মতে আগুন নিভবে কবে নির্দিষ্ট উত্তর নেই, কারণ গ্যাসের রিজার্ভার কত বড়, কোথায় লিক, কোন ফল্ট লাইন দিয়ে গ্যাস আসছে, কত গভীর পর্যন্ত গ্যাস রয়েছে, এগুলোর কোনোটিই সঠিকভাবে জানা যায়নি। অনেকে বলেন আরো 10 বছর জ্বলবে, কেউ বলেন আরো 100 বছর জ্বলতে পারে, কারণ আন্ডারগ্রাউন্ড গ্যাস পকেট পৃথিবীর অন্য জায়গার মতো দ্রুত শেষ হয় না। দারভাজা গ্রাম এবং আশেপাশের অঞ্চলের মানুষের জন্য এই গর্ত কেবল একটি ভৌত ঘটনা নয়, এটি রহস্যময় এবং প্রাকৃতিক ভয়ঙ্কর স্থান। স্থানীয়রা অনেক গল্প শোনান যা প্রজন্মের পর প্রজন্ম চলে আসছে। গ্রামের মানুষ বিশ্বাস করেন এই আগুন ভরা গর্ত হলো নরকের দরজা। রাতে গর্তের শিখা দেখলে মনে হয় যেন কেউ পৃথিবীর নিচের জগতে যোগাযোগ করছে। যারা রাতের বেলায় কাছে গিয়েছে তাদের অভিজ্ঞতা অনুযায়ী শিখাগুলো নাচছে, গর্জন করছে এবং হঠাৎ বড় শিখা উপরে উঠে আসছে। এই দৃশ্য এমন ভয়ানক যে অনেকেই মনে করেন এখানে ভূত বা অতি প্রাকৃতিক শক্তি কাজ করছে। স্থানীয়রা একটি গল্প বলেন যে গর্ত তৈরি হওয়ার আগে কিছু ওয়ার্নিং সাইন ছিল, মাটি কেঁপে ওঠা, হঠাৎ গ্যাসের গন্ধ, এটি ছিল মানুষের অমনোযোগের ফল। এই গল্প এখনো শিশুদের সতর্ক করার জন্য বলা হয়। এই গল্পগুলোর শুধু কৌতূহল তৈরি করে না, এটি দর্শকদের মনে মনে এক ধরনের ভয়ঙ্কর কিন্তু আকর্ষণীয় রহস্য জাগায়। দারভাজা গ্যাস ক্রেটার এখন শুধু স্থানীয়দের গল্প নয়, এটি আন্তর্জাতিক পর্যটন আকর্ষণ। ধরি আপনি একজন ভ্রমণ পিপাসু যারা অদ্ভুত ও ভৌতিক জায়গা দেখতে চায়। দারভাজার কাছে পৌঁছানো মানে শহর থেকে ঘন্টার পর ঘন্টা ড্রাইভ, দূরত্ব, নির্জন মরুভূমি পার করা এবং হঠাৎ সামনে এসে দাঁড়ানো পৃথিবীর একমাত্র জ্বলন্ত গর্ত এর সঙ্গে মুখোমুখি হওয়া। এই অভিজ্ঞতা দর্শকদের মনে অ্যাড্রেনালিন রাশ তৈরি করে। রাতে আগুনের লাল কমলা আলো কিলোমিটার দূর থেকেও দেখা যায়, তাই অনেক আন্তর্জাতিক ফটোগ্রাফার ও ইউটিউবার এখানে আসে। স্থানীয় গাইডরা ট্যুরিস্টদের নিয়ে জিপ ট্যুরস বা ক্যামেল সাফারি অ্যারেঞ্জ করে। এছাড়া স্থানীয় হোটেল ও ক্যাম্প সাইটসে ওভারনাইট স্টে সম্ভব। সরকার পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যবেক্ষণ ব্যবস্থা নিয়েছে, কারণ গর্তের চারপাশে তাপ এবং পয়জনাস গ্যাস রয়েছে। পর্যটকরা শুধু গর্তের আগুন দেখতে আসে না, এখানকার মরুভূমির নীরবতা, রাতের আকাশের তারকা এবং গর্তের চারপাশে রহস্যময় পরিবেশকেও উপভোগ করে। দারভাজা গ্যাস ক্রেটার শুধু রহস্যময় বা দর্শনীয় নয়, এটি সত্যি ঝুঁকিপূর্ণ এবং বিপজ্জনক স্থান, যে কারণে বিজ্ঞানী, পর্যটক এবং স্থানীয় সরকার সবাই সতর্ক থাকার পরামর্শ দেয়। ক্রেটারের ভিতরে আগুনের তাপ প্রায় 980 ডিগ্রি সেলসিয়াস থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। দূর থেকেও শ্বাসের উপরে তাপ অনুভব হয়, কাছাকাছি দাঁড়ালে গরম বাতাসে ঢেউয়ে শরীর পোড়ার মতো অনুভূতি দেয়। ক্রেটার থেকে মিথেন এবং ট্রেস গ্যাস নির্গত হয়। মিথেন নিজেই বিষাক্ত নয়, তবে অক্সিজেন সরবরাহ কমিয়ে দেয় এবং আগুনের কারণে কার্বন ডাই অক্সাইড এমিশন হয়। এই কারণে সরাসরি গর্তের নিকটবর্তী স্থানে দীর্ঘ সময় থাকা বিপজ্জনক। অনেক পর্যটক রিপোর্ট করেছেন সরাসরি গর্তের উপর দাঁড়ালে হালকা মাথা ঘোরা বা শ্বাসকষ্ট অনুভব হয়। এটি দেখতে অসাধারণ, কিন্তু মনে রাখবেন আপনি কোনো থিম পার্কে আসেননি। এখানে প্রকৃতির একটি জ্বলন্ত দানব দাঁড়িয়ে আছে, যা কখনো অবহেলা মনে করবেন না।
দারভাজা গ্যাস ক্রেটার শুধু প্রাকৃতিক রহস্য নয়, এটি মানব ইতিহাসেও একটি ব্যর্থ উদ্যোগের গল্প। আগুন নিভানো হলো সরকারের জন্য এক বিশাল চ্যালেঞ্জ। 1971 সালে আগুন ধরানোর সময় বিজ্ঞানীরা ভেবেছিলেন 2-3 দিনের মধ্যেই আগুন নিভে যাবে। তবে দেখা গেল গ্যাসের ভান্ডার এত বড় যে নিভে যাওয়ার কোনো চিহ্ন নেই। পরে তুর্কমেন সরকার এবং কিছু বিজ্ঞানী সত্যি চেষ্টা করেছিল, কিছু উদ্যোগ নেওয়া হয়েছিল, যেমন চেষ্টা করা হয়েছিল গর্তে বিশাল পরিমাণ পানি ঢেলে আগুন নেভানোর। কিন্তু এত বিশাল আগুন এবং গভীর গ্যাস রিজার্ভার এর জন্য পানি কার্যকর হয়নি। কেউ কেউ প্রস্তাব দিয়েছিলেন গর্ত ঢেকে অক্সিজেন কাট করা, কিন্তু পোরাস স্যান্ডের স্ট্রাকচার এবং কন্টিনিউয়াস গ্যাস সাপ্লাইয়ের কারণে আগুন বন্ধ হয়নি। ক্রেটারে বিশাল তাপ এবং বিষাক্ত গ্যাসের কারণে সরাসরি কাজ করা সম্ভব হয়নি। ডিপ আন্ডারগ্রাউন্ড মিথেন পকেটস এর সঠিক অবস্থান জানা যায়নি। হাই প্রেসার গ্যাস রিলিজ এর কারণে যদি আগুন নিভানোর চেষ্টা করা হয়, এক্সপ্লোজন এর ঝুঁকি থাকে। যদি কেউ সরাসরি পানি ঢালতে বা বালি ঢেকে অক্সিজেন কাট করতে যেত, হঠাৎ গ্যাসের ঝাঁকুনি বা ফাটল থেকে এক্সপ্লোজন ঘটতে পারত। এটাই প্রকৃতপক্ষে সবচেয়ে বড় ঝুঁকি। 1970 থেকে 80-র দশকে কয়েকবার আগুন নেভানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। খরচ ও প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে সব চেষ্টা ব্যর্থ হয়। আধুনিক সময়েও গভর্নমেন্ট ও সায়েন্টিস্ট মূলত অবজারভেশনাল রিসার্চ ও ট্যুরিজম ম্যানেজমেন্টে মন দিয়েছেন। গভর্নমেন্ট বুঝেছে নিভিয়ে ফেলা অর্থনৈতিকভাবে লাভজনক হবে না। ক্রেটার এখন একটি আন্তর্জাতিক পর্যটন অ্যাট্রাকশন যা লোকাল ইকোনমি এবং গ্লোবাল অ্যাটেনশন নিয়ে আসছে। ফলে আগুন নিভানোর চেষ্টা করা হয় না, বরং সেফটি ম্যানেজমেন্ট ট্যুরিজম চালু আছে। দারভাজা গ্যাস ক্রেটার শুধু রহস্যময় জায়গা নয়, এটি বৈজ্ঞানিক ও অ্যাডভেঞ্চার এক্সপ্লোরেশনের কেন্দ্রবিন্দু। গত কয়েক দশকে আন্তর্জাতিক গবেষক, এক্সপ্লোরার এবং ডকুমেন্টারিয়ানস এখানে আগ্রহ দেখিয়েছেন। জর্জ কুরোনিস একজন আন্তর্জাতিকভাবে পরিচিত এক্সট্রিম এক্সপ্লোরার। তিনি দারভাজা ক্রেটারে যান ডিরেক্টলি ইনসাইড দ্য বার্নিং ক্রেটার। বিশ্বের প্রথম একজন বিজ্ঞানী হিসেবে যিনি এত কাছে গিয়ে ডকুমেন্টেশন করেছেন। তার এক্সপেডিশন এর উদ্দেশ্য ছিল মিথেন গ্যাসের আগুনের আচরণ পর্যবেক্ষণ, গর্তের ভেতরের স্ট্রাকচার এবং ডেপথ ম্যাপিং করা, আগুন এবং গ্যাস এমিশনের সেফটি ডাটা সংগ্রহ করা। কুরোনিস এবং তার টিম দেখেছেন আগুন কখনো নিভে না, কারণ গ্যাসের ধারাবাহিকভাবে আগুনকে ফিড করে। তাদের মেজারমেন্টস দেখিয়েছে ক্রেটার এক ধরনের ন্যাচারাল সেলফ সাস্টেনিং সিস্টেম। কুরোনিসের এক্সপেডিশন এর ভিডিও এবং ফটোগ্রাফস আন্তর্জাতিকভাবে ভাইরাল হয়েছে। এটি দারভাজা গ্যাস ক্রেটারের সায়েন্টিফিক এবং অ্যাডভেঞ্চারাস অ্যাপিল উভয়কে তুলে ধরেছে। মডার্ন এক্সপেডিশনস এর মাধ্যমে জানা গেছে ক্রেটার কেবল একটি ভিজুয়াল অ্যাট্রাকশন নয়, বরং এক্সট্রিম এনভায়রনমেন্টের একটি ন্যাচারাল ল্যাবরেটরি। একজন অ্যাডভেঞ্চারার যদি এমন বিপজ্জনক আগুনের কাছে দাঁড়াতে পারে, তার মানে আপনি শুধু দেখতে বসে থাকলেও এই জায়গার গুরুত্ব বুঝতে পারবেন। সায়েন্স এবং অ্যাডভেঞ্চার দুটোই এখানে মিলে গেছে। এখানে আগুন নিভেনি, কিন্তু পৃথিবীর সাহসী বিজ্ঞানীরা এবং অ্যাডভেঞ্চারার এখানে এসে দেখেছেন, গবেষণা করেছেন এবং পুরো বিশ্বকে দেখিয়েছেন কিভাবে প্রকৃতি নিজের নিয়মে কাজ করে। দারভাজা গ্যাস ক্রেটার দেখতে ভীষণ আকর্ষণীয়, কিন্তু এটি শুধু দর্শনীয় স্থান নয়, এখানে এনভায়রনমেন্ট এবং পার্সোনাল সেফটি উভয় গুরুত্বপূর্ণ পায়। ক্রেটার থেকে প্রচুর মিথেন গ্যাস বের হচ্ছে। মিথেন হলো শক্তিশালী গ্রিনহাউস গ্যাস, কার্বন ডাই অক্সাইডের চেয়ে প্রায় 28 গুণ বেশি ক্ষতিকর। তবে গর্তের অবস্থান দূরবর্তী মরুভূমিতে, তাই গ্লোবাল ওয়ার্মিংয়ে অবদান সীমিত হলেও রিজিওনাল ইম্প্যাক্ট আছে। আগুন এবং তাপের কারণে গর্তের চারপাশের জীববৈচিত্র্য কমে গেছে। ছোট প্রাণী বা কীটপতঙ্গ দূরে থাকে, ভেজিটাইজেশন প্রায় নেই, তবে স্থানীয় ফাউনাকে পুরোপুরি ধ্বংস করেনি। দারভাজা গ্যাস ক্রেটার শুধু প্রাকৃতিক দিক থেকে নয়, এটি একটি মানব ইতিহাস এবং বিজ্ঞানকে চিন্তা করতে বাধ্য করার জায়গা। এই জায়গার রহস্য এবং দীর্ঘ জ্বলন্ত আগুন দর্শকদের মনে দুটো জিনিস জায়গায়, একটি সায়েন্টিফিক ওয়ান্ডার এবং অন্যটি হিউম্যান মিস্টেক। দারভাজা শুধু আগুন নয়, এটি সায়েন্টিফিক মাস্টারপিস, যেখানে মিথেন গ্যাস, পোরাস সয়েল এবং ক্রেটারের শেপ একসাথে কাজ করে 50 বছরেরও বেশি সময় আগুন টিকিয়ে রেখেছে। আমরা এটি স্টাডি করি, অ্যাডমায়ার করি এবং এর মাধ্যমে বুঝি প্রকৃতি কতটা এক্সট্রাঅর্ডিনারি। এই আগুন নিভানো যেত না, কারণ মানুষের প্রথম অনুমান ভুল ছিল, কিন্তু এই ভুলের কারণে আমরা আজ পৃথিবীর সবচেয়ে দীর্ঘস্থায়ী, অদ্ভুত এবং রহস্যময় আগুন দেখতে পাচ্ছি। এটি হিউম্যান মিস্টেকের এক অদ্ভুত ভুল। দারভাজা গ্যাস ক্রেটার দর্শকদের দুটি বিষয় মনে করায়। এক, প্রকৃতির শক্তি কখনো আন্ডার এস্টিমেট করা যাবে না। প্রকৃতি অত্যন্ত শক্তিশালী এবং ছোট ভুলও বড় পরিবর্তন ঘটাতে পারে। 2, মানুষের ভুল থেকেই আমরা বিজ্ঞান ও রহস্য উভয় অন্বেষণ করতে পারি। আপনি যখন দারভাজা গ্যাস ক্রেটারের আগুন দেখবেন, মনে রাখবেন এটি শুধু দৃশ্য নয়, এটি প্রকৃতির বিস্ময়, মানুষের ভুল এবং বিজ্ঞানকে একত্রে শেখানোর একটি চিরজ্বলন্ত উদাহরণ। দেখুন, শিখুন, কিন্তু শ্রদ্ধা ও সতর্কতার সঙ্গে। তাহলে কি ভাবছেন, দারভাজার আগুন সত্যি কি নিভে যাবে? বা আপনি কি কখনো এমন রহস্যময় জায়গায় যেতে সাহস করবেন? দারভাজা কি প্রকৃতির মিরাক্কেল নাকি মানুষের ভুলের ফল?
দারবাজার মতো আরও কোথাও বিশ্বের এমন অদ্ভুত ফেনোমেনন আছে? যদি জেনে থাকেন আপনারা তা কমেন্টে লিখে আমাদের জানান, আমরা পরবর্তী ভিডিওতে সেই জায়গাগুলো এক্সপ্লোর করতে পারি। যদি এই ধরনের রহস্যময় ও বৈজ্ঞানিক গল্প আপনার পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিওতে আমরা আরও অবিশ্বাস্য জায়গা ও রহস্যের গল্প নিয়ে আসব।